আজকের গন্তব্য উত্তর 24 পরগনা জেলার বসিরহাট সাব ডিভিশনের অন্তর্গত পেট্রাপোল বন্দরের পরে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর গোজারাঙ্গা চেক পয়েন্ট বা গোজারাঙ্গা বর্ডার। এখন প্রশ্ন হলো কিভাবে যাবেন গোজারাঙ্গা বর্ডারে আপনারা। শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে উঠে আপনাকে নামতে হবে বসিরহাট স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকেই বলছে ইদিন্দা ঘাট নয়তো গোজারাঙ্গা বর্ডার। আপনি গোজারাঙ্গা বর্ডারের টোটোতে উঠে পড়ুন, 50 টাকা ভাড়া দিয়ে গোজারাঙ্গা বর্ডারের সামনেই ওরা আপনাকে নামিয়ে দেবে। টোটোয় করে যেতে যেতে যখন বর্ডারের কাছাকাছি চলে এসেছি তখনই চোখে পড়লো সারি সারি লরির লাইন। সবই হয় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে, নয়তো বা ভারত থেকে বাংলাদেশে যাবে। এশিয়ার সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক যাতায়াতের চাপ দিন দিন বাড়ছে। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে পেট্রাপোল সীমান্তের মতো গোজারাঙ্গা সীমান্তেও স্থলবন্দর পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই ব্যাপারে একাধিক বৈঠকের পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন প্রশাসনিক কর্তারা। এই পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়ে গেলে এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ মিলবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে 45 একর জমির উপর এই পরিকাঠামো গড়ে তোলা হবে। সীমান্তের 0 পয়েন্ট থেকে বর্ডার রোড ধরে এই পার্কিং এলাকা তৈরি হবে। এর জন্য প্রাথমিকভাবে জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। এই অত্যাধুনিক পার্কিং লট তৈরি হলে বাণিজ্যিক ক্ষেত্রে যেমন সময় অনেকটাই বাঁচবে, পাশাপাশি দীর্ঘক্ষণ পণ্য সামগ্রী নিয়ে এই ট্রাকগুলি তার দাঁড়িয়ে থাকতে হবে না। সিকিউরিটি ধরতে গেলে বেশ আটো সবার চেক লরি লাইনে দাঁড়িয়ে থাকতে আমি দেখেছিলাম। প্রত্যেকটা লরিকে ভালোভাবে চেক করে স্বেচ্ছাসেবকরা তবেই ছাড়ছে বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। দূরে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর পরে যে নীল সাদা ব্রিজটা দেখা যাচ্ছে তার থেকে 150 গজ পেরোলেই বাংলাদেশ শুরু। মোটামুটি তার ওই এলাকাটুকুকে ধরে নেওয়া হয় 0 পয়েন্ট। বসিরহাট থেকে মিছামতো নদী পেরোনোর পর যে রাস্তাটা ধরে বর্ডারের দিকে এগোলাম সেটাকে বলা হয় পুরাতন সাতক্ষীরা রোড বা ওল্ড সাতক্ষীরা রোড। আমাদের ভারতের যে দিকটা গোজারাঙ্গা তার উল্টো দিকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দর, যেটা সাতক্ষীরা উপজেলার মধ্যে।
যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং ইছামতি দুই দেশকে পৃথক করেছে, তাই বেশিরভাগ লঞ্চ, নৌকা সবেতেই ভারত সরকারের দেওয়া স্পেসিফিক কিছু নাম্বার নৌকাতে লেখা থাকে এবং জাতীয় পতাকা তো অবশ্যই থাকবে প্রত্যেকটা নৌকা বা লঞ্চ সবেতেই। এবার সময় যখন বসে স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য, তখনই হঠাৎ দেখলাম চারটে অজ্ঞাত পরিচয় ছেলেকে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে তাদের ঘরেও নিয়ে যাওয়া হলো। 5-10 মিনিট পর তাদেরকে ছেড়ে দেওয়া হলো। পরে জানতে পারলাম যে তারা বিনা অনুমতিতে স্টেশন চত্বরে কিছু রাজনৈতিক দলের পোস্টার লাগাচ্ছিল। প্রত্যেকটা পোস্টার তাদেরকে দিয়ে খুলিয়ে নেওয়া হয়েছে এবং কিছু জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা।